জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 যারা গণিত বিষয়ের ছাত্রছাত্রী এবং যাদের নন মেজর ক্যালকুলাস 2 আছে তারাও লেকচারটি তাদের জন্য প্রযোজ্য হবে। লেকচার নম্বর 13, একাধিক চলক বিশিষ্ট ফাংশনের পরম মান এবং উপপাদ্য। আমরা দুইটা ইম্পর্টেন্ট থিওরাম এবং একটি প্রবলেম এই লেকচারে আলোচনা করব। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ বরিশাল। চলো ক্লাস শুরু করি। থিওরিটি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলে একটু মনোযোগ সহকারে তোমরা থিওরিটা দেখবে। দুটি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের শর্ত। মনে করি এফ এক্স ওয়াই ফাংশনের সন্ধিবিন্দু এ বি। এখন এ বি বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান হওয়ার প্রয়োজনীয় শর্ত নির্ণয় করতে হবে। আমরা জানি দুই চলকের জন্য টেলরের ধারা, আমরা ইতিপূর্বে যখন টেলরের চ্যাপ্টার করেছি তখন আমরা দেখেছি টেলরের ধারা। এখানে আমরা টেলর ধারাটি লিখেছি এফ এইচ এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইকুয়াল টু এফ অফ এ বি এইচ ডেল এফ ডেল এক্স প্লাস কে ডেল এফ ডেল ওয়াই। দ্য রেট অফ চেঞ্জ অর্থাৎ চলকের পরিবর্তে আমরা এ আর বি বসাবো। তাহলে আমরা সূত্রটা লিখলাম, এ বি বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের শর্ত। আমরা এই থিওরিটি কিন্তু আগেই পড়েছি। এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত ছিল ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এখন তুমি যদি বলো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই টার্ম ভ্যানিশ হয়ে যাবে। ডেল এফ ডেল এক্স 0, ডেল এফ ডেল ওয়াই 0। দেখো কালার কম্বিনেশন করে ওটিকে বাদ দিয়ে দিয়েছি সমীকরণ 1 হতে। তাহলে এই মানটা বাদ হয়ে গেল। এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে সমান এফ অফ এ বি প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল এইচ স্কোয়ার ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার প্লাস 2h কে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই প্লাস কে স্কোয়ার ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার, চলকের পরিবর্তে এ বি। তাহলে এই স্টেপটুকু যদি আবার তোমাদের সাথে আলোচনা করি, প্রথমে আমরা টেলরের ধারা লিখছি। গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত ছিল কি, যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। আমরা ফার্স্ট ডেরিভেটিভ 0 এখানে যদি মান বসিয়ে দিই তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়। এখন আসবো 1/2 ফ্যাক্টরিয়ালকে 2 লেখা যায়, আর পরবর্তী টার্মগুলোকে কিভাবে বাদ দিব সেটি তোমাদের সাথে আলোচনা করব। এই যে ডট ডট চিহ্নের এর অর্থ কি, পরবর্তীতে আরো অনেকগুলি টার্ম আছে, সেই টার্মগুলোকে আমরা কিভাবে বাদ দিচ্ছি এখানে সেটি আলোচনা করব। তাহলে প্রথমে যে কাজটি করেছি, এফ অফ এ বি সমান চিহ্নের ডান পাশে ছিল, সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেছি, তাহলে একটা নেগেটিভ চিহ্ন পাবো। 1/2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি কত 2, তাহলে 1/2, আর এটি যা ছিল তাই লিখেছি। এইচ কে অতি ক্ষুদ্র, সুতরাং এইচ কে এর অধিকঘাতের পদগুলো বর্জন করে পাই। তাহলে অধিকঘাতের পদগুলো যদি আমরা বর্জন করি তাহলে এই যে ডান পাশে ডট ডট চিহ্ন ছিল, এই ডট ডট চিহ্নগুলি বাদ হয়ে যাবে। ডট ডট চিহ্নগুলি বাদ হয়ে যাবে, কারণ ওইগুলি হচ্ছে এইচ কে এর অধিকঘাতের পদ, 2 এর অধিকঘাতের পদ ছিল। এখন এটিকে আমরা লিখলাম ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, এর পরিবর্তে লিখেছি আর। এখানে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই, এর পরিবর্তে লিখেছি এস। এখানে ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার, এর পরিবর্তে লিখেছি টি। কোন বিন্দুতে? এ বি বিন্দুতে। তাহলে তুমি যদি লেখো তাহলে তোমাকে পরিচয় দিয়ে দিতে হবে যে আমি এই জিনিস বোঝাইতে চাচ্ছি। তাহলে আমরা সেজন্য পরিচয়টা দিয়ে দিলাম যে যেখানে এ বি বিন্দুতে আর সমান ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, এই যে এই মানটি, টি সমান ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার,
এই মানটি আর এস সমান ডেল স্কয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই এই মানটি। তাহলে আমরা যা যা চেঞ্জ করলাম নিচে লিখে দিলাম যে এই বি বিন্দুতে আমাদের আর কত, টি কত, এস কত। এখন কিছু কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। এখানে 1/2 এটিকে লেখা হয়েছে 1/2 আর, তার মানে হরে আর নেওয়া হয়েছে। তো তুমি তো ইচ্ছা করলে হরে আর নিতে পারো না, তাহলে লবে আর দিয়ে গুণ করতে হবে। হরে যেহেতু আর নিয়েছো, লবে আর দিয়ে গুণ করতে হবে। তো লবে যদি আর দিয়ে গুণ করি তাহলে এটি কত হয়, এইচ স্কোয়ার আর, আর দিয়ে গুণ করলে এইচ স্কোয়ার আর স্কোয়ার, টোয়াইস এইচ কে এস, এটিকে আর দ্বারা গুণ করলে টোয়াইস এইচ কে আর এস, কে স্কোয়ার টি, এটিকে আর দ্বারা গুণ করলে কে স্কোয়ার আর টি। কেন গুণ করলাম, এই যে এখানে হরে আমরা আর বেশি নিয়েছি, তাহলে আমাদের সমন্বয় করা প্রয়োজন হয়েছে, আমরা সমন্বয় করেছি। এখন এখান থেকে সূত্রের প্রয়োগ করেছি, এই এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস টোয়াইস এইচ কে আর এস, এই অংশের দিকে তোমরা যদি তাকাও তাহলে এটিকে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি সূত্রে ফেলতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আছে, 2ab আছে, বি স্কোয়ার নেই, মানে এস স্কোয়ার কে স্কোয়ার নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এস স্কোয়ার কে স্কোয়ার বেশি নেওয়া হয়েছে, তাহলে এস স্কোয়ার কে স্কোয়ার কে বাদ দিয়ে দিতে হবে। আবার খেয়াল করো, এই যে এইচ আর প্লাস এস কে হোল স্কোয়ার, এটিকে তোমরা যদি ভাঙিয়ে লিখো তাহলে এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস টোয়াইস এইচ আর ইন্টু এস কে, এটুকু মেলে প্লাস এস স্কোয়ার কে স্কোয়ার, এস স্কোয়ার কে স্কোয়ার আমরা তাহলে এখানে বেশি লিখেছি, এটি সমন্বয় করলাম মাইনাস এস স্কোয়ার কে স্কোয়ার দ্বারা, আর এখানে কে স্কোয়ার আর টি। এখন এখান থেকে আমরা কে স্কোয়ার কমন নিয়েছি, ধনাত্মক চিহ্নটি আগে লিখেছি। যদি কে স্কোয়ার কমন নিই তাহলে এখানে কত থাকে, আর টি, আর এখানে থাকে মাইনাস এস স্কোয়ার, তাহলে আর টি মাইনাস এস স্কোয়ার। তাহলে এই অংশ থেকে আমরা কে স্কোয়ার কমন নিয়ে লিখতে পারলাম আর টি মাইনাস এস স্কোয়ার। এখন বাম পাশে কত আছে, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি, এটি সমান আমরা পেলাম 1/2 আর, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে ফার্স্ট ব্র্যাকেটে এইচ আর প্লাস এস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে আর টি মাইনাস কে স্কোয়ার। এ বি বিন্দুতে গরিষ্ঠ মানের সংজ্ঞা হতে পাই, তুমি বলতেছো এ বি বিন্দুতে গরিষ্ঠ মান, স্ট্রিক্টলি ডিসিশন নিচ্ছ যে এ বি বিন্দুতে গরিষ্ঠ মান। এ বি বিন্দুতে যদি গরিষ্ঠ মান হয় তাহলে তার আগের চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে তার ফলাফল আসবে নেগেটিভ, কারণ এসব যে বিন্দুই নাও মান ছোট হবে, কারণ তুমি বলেই দিচ্ছ যে এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান। তাহলে গরিষ্ঠ মানের সংজ্ঞা হতে আমরা পাই এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি লেস দেন 0। এখান থেকে আমরা মানটি বসিয়ে দিব। তাহলে এতে আগের স্লাইডটাতেই ছিল এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি এর যে মানটি ছিল সেই মানটি আমরা বসিয়ে দিলাম। পরবর্তী অংশটুকু আরো মনোযোগ সহকারে তোমরা দেখবে, এটি যুক্তি সহকারে আমরা লিখব। এখানে দুইটি 1/2 আর একটি রাশি, আর এই রাশি বা পদ যাই বলি, আর এই আর একটা পদ, তাহলে দুইটা পদের গুণফল নেগেটিভ। এর জন্য আমরা দুই ধরনের ডিসিশন নিতে পারি, প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ। তা আমরা আমাদের প্রমাণের স্বার্থে বললাম যে আর নেগেটিভ, আর লেস দ্যান 0 এবং এই সেকেন্ড ব্র্যাকেট গ্রেটার দ্যান 0। আবার খেয়াল করো, যেহেতু দুইটার গুণফল নেগেটিভ তাহলে আমরা একটাকে নেগেটিভ ধরেছি, তাহলে আরেকটি ধরবো পজিটিভ। তাহলে আর লেস দ্যান 0 এবং এখানে কিন্তু তোমাদেরকে
অবশ্যই শব্দটা এবং ব্যবহার করতে হবে, অথবা ব্যবহার করা যাবে না। এখন আসি আর লেস দ্যান 0 এবং এই যে এই অংশটুকু এটা পজিটিভ, এটি নির্ভর করে আর টি মাইনাস এস স্কোয়ারের উপর নির্ভর করে এর মান পজিটিভ হবে কিনা। সপক্ষে যুক্তিগুলো এরকম, এখানে এইচ আর প্লাস এস কে হোল স্কোয়ার, তুমি যে মানই দাও এখানে স্কোয়ার থাকার জন্য মানটি অবশ্যই ধনাত্মক হবে, শূন্য সর্বনিম্ন হতে পারবে শূন্য অথবা ধনাত্মক হবে, তাহলে এটি কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয়। কে স্কোয়ারের মান নেগেটিভ হওয়া সম্ভব নয়, তাহলে আমার এই টোটাল মানটা পজিটিভ করার জন্য অবশ্যই আমাকে যে জিনিসটি করতে হবে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 হওয়া লাগবে, আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 হওয়া লাগবে। পরবর্তী স্টেপে যদি আসি, এখান থেকে ডিসিশন নিতে পারি শুধুমাত্র টি লেস দ্যান 0 হলেই আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 হতে পারে, হবেই আমি কথা বলছি না, শুধুমাত্র টি লেস দ্যান 0 হলে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 হতে পারে, আদারওয়াইজ 0 মানে গ্রেটার দ্যান 0 হবে না। বাস্তব উদাহরণে যদি আসো, দেখো টি এর মান যদি 0 থেকে ছোট ধরো, তাহলে যেহেতু আর নেগেটিভ তাহলে আর টি পজিটিভ, আর নেগেটিভ টি নেগেটিভ, তাহলে আর টি পজিটিভ, তার থেকে যদি এস স্কোয়ার বিয়োগ করো এটি পজিটিভ হতেও পারে নেগেটিভও হতে পারে। পক্ষান্তরে যদি আর নেগেটিভ, তুমি যদি টি পজিটিভ ধরতে, তাহলে নেগেটিভ ইন্টু পজিটিভ নেগেটিভ বিয়োগ এস স্কোয়ার, তাহলে এটিও নেগেটিভ, তাহলে নেগেটিভ যোগ নেগেটিভ নেগেটিভ, তাহলে ওইটা কখনোই সম্ভব না, ওইটা কখনোই সম্ভব না। টি লেস দ্যান 0 হলে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 সম্ভব, মানে হতে পারে। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিব যে সুতরাং এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান থাকবে যদি এখানকার কন্ডিশনগুলি লিখে দিব, আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0, আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 এবং আর লেস দ্যান 0 এবং আর লেস দ্যান 0, টি লেস দ্যান 0, টি লেস দ্যান 0, যেখানে আর সমান ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ, টি সমান ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ, আর এস সমান ফাংশনকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ অতঃপর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে আমি এই স্টেপগুলি আরেকবার তোমাদেরকে বলে যাই, খেয়াল করো। এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মানের সংজ্ঞা হতে পাই, যেহেতু এ বি বিন্দুতে তুমি বলতেছো গরিষ্ঠ মান, তাহলে এফ অফ এ বি এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে ফলাফল নেগেটিভ। এখন এই জায়গা থেকে পূর্ববর্তী স্লাইডের মানটি বসিয়ে দিয়েছি, মান বসিয়ে এখান থেকে বলতেছি যেহেতু দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ, তাহলে আর লেস দ্যান 0 এবং পরবর্তী যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট গ্রেটার দ্যান 0। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা গ্রেটার দ্যান 0 এটি নির্ভর করে আর টি মাইনাস এস স্কোয়ারের উপর, কারণ এস এইচ আর প্লাস এস কে হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ, কে স্কোয়ার অলওয়েজ পজিটিভ, তাহলে নির্ভর করবে আর টি মাইনাস এস স্কোয়ারের উপর। এখন এই আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 এটি নির্ভর করে টি এর উপর, টি যদি লেস দ্যান 0 হয় তাহলে আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 সম্ভব হতে পারে। তাহলে সুতরাং এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান থাকবে যদি আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0 এবং আর লেস দ্যান 0, টি লেস দ্যান 0 হয়, যেখানে আর টি এস। এই স্লাইডের অনুরূপ আমরা গরিষ্ঠ মানের জন্য যেভাবে হিসাব করেছি, এখন আমরা লঘিষ্ঠ মানের জন্য একই হিসাব করব, লঘিষ্ঠ মানের জন্য আমরা একই হিসাব করব। তাহলে পরবর্তী স্লাইডে যাই। এ বি বিন্দুতে লঘিষ্ঠ মানের সংজ্ঞা হতে পাই, তাহলে তুমি স্ট্রিক্টলি বলে দিচ্ছ যে আমার এ বি বিন্দুতে লঘিষ্ঠ মান, তাহলে আমরা এই ডিসিশন নিতে পারি যে এ বি বিন্দুতে যেহেতু লঘিষ্ঠ মান, তাহলে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি গ্রেটার দ্যান 0, কারণ তুমি এটি বলেছো লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মানের আগে নেগেটিভ সাইন, আর এটা তো লঘিষ্ঠ মান থেকে বড়, তাহলে এটি আমরা লিখতে পারি। এরপর কি এই মানটা আমরা বসিয়ে দিতে পারি, আমাদের গত স্লাইডে তার আগের স্লাইডটাতে মানটা ছিল, তো মানটি বসিয়ে দিলাম আমরা।
এখন আমরা গ্রেটার দ্যান 0, দুইটির গুণফল পজিটিভ, দুইটির গুণফল যদি পজিটিভ হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে আর গ্রেটার দ্যান 0 এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কত আছে এইচ আর প্লাস এস কে হোল স্কয়ার প্লাস কে স্কয়ার ইন্টু আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0। তাহলে দুইটির গুণফল 0, তাহলে আর গ্রেটার দ্যান 0 এবং এত গ্রেটার দ্যান 0। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা গ্রেটার দ্যান 0 এটি কার উপর নির্ভর করে? প্রথম কথা হচ্ছে এটি পজিটিভ, কোনো সন্দেহ নেই। কে স্কয়ার এটিও পজিটিভ, তাহলে নির্ভর করবে আর টি মাইনাস এস স্কয়ারের উপর। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের অপশনটুকু পজিটিভ, নির্ভর করবে কার উপর? আর টি মাইনাস এস স্কয়ারের উপর। তাহলে আমরা লিখতে পারি আর গ্রেটার দ্যান 0 এবং আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0। এখন এই আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0 এটি আবার কার উপর নির্ভর করে? এটি নির্ভর করে টি এর উপর। যদি টি পজিটিভ হয়, দেখো তুমি আগেই বলেছো যে আর পজিটিভ, এবং তাহলে টি পজিটিভ হলে আর টি অবশ্যই পজিটিভ হবে মাইনাস এস স্কয়ার। তাহলে আর টি মাইনাস এস স্কয়ার পজিটিভ হতে পারে, নাও পারে, কিন্তু টি যদি পজিটিভ না হয় তাহলে কোনো ক্রমেই পজিটিভ হবে না। কেন হবে না? দেখো আর পজিটিভ, টি নেগেটিভ যদি কোনো কারণে হতো তাহলে আর টি নেগেটিভ হয়ে যেত, আর মাইনাস এস স্কয়ার অলওয়েজ নেগেটিভ, মাইনাস সাইনের জন্য এস স্কয়ার পজিটিভ বাট মাইনাস এস স্কয়ার নেগেটিভ। নেগেটিভ আর নেগেটিভ যোগ করলে নেগেটিভ, এটি কখনোই গ্রেটার দ্যান 0 হতে পারতো না। তাহলে আমার এখানে টি গ্রেটার দ্যান 0 এটির উপর নির্ভর করে আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0 হতেও পারে, নাও পারে। এখানে এসে তাহলে আমরা ডিসিশনটা জানিয়ে দিতে পারি আমাদের, যে সুতরাং এ বি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে যদি আর টি মাইনাস এস স্কয়ার, এখানকার এই কন্ডিশনগুলি তুলে দিব, আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0, আর টি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0, আর এখানে কত আছে আর গ্রেটার দ্যান 0, টি গ্রেটার দ্যান 0, যেখানে আর সমান কত? আর সমান আমরা জানি এফ ফাংশনকে বা যে কোনো ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ। টিটা কি? এফ ফাংশনকে দুইবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আর এসটা কি? এসটা হলো এফ ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অতঃপর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে আমরা থিওরিটা বুঝতে পারলাম। প্রবলেমে যাওয়ার আগে আমি একটু তোমাদের মতামত নিয়ে আসি। বুঝতে পারছি কিনা? একটু ধৈর্য ধরে দেখতে, কঠিন না, সহজ। এটি কিন্তু ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে পূর্ববর্তী একটা লেকচারে একটা থিওরি দেখিয়েছিলাম, এখন একটি থিওরি দেখালাম। এখন আমরা তাহলে আরো প্রবলেম করব। আমরা অ্যানাদার প্রবলেমে আসি। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 এর শর্ত সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফাংশনের লঘিষ্ঠ মান নির্ণয় করো। এটা আমরা ল্যাগ্রাঞ্জ গুণক ব্যবহার করে করব। এই টাইপের একটা প্রবলেম ইতিপূর্বে তোমাদের করানো হয়েছে। ধরি এফ এক্স ওয়াই জেড ইজ এক্স ওয়াই জেড চলকের ফাংশন, যে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান নির্ণয় করতে হয় সেটিকে আমরা এফ বা ইউ ধরি এবং তার ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 লিখি, আর ল্যাগ্রাঞ্জ ধ্রুবকটাকে শর্তের সাথে পরিচয় করাই দিই। যদি শর্ত একটা থাকে তাহলে ল্যাগ্রাঞ্জ ধ্রুবক ধরি একটা, যদি শর্ত দুইটা থাকে ল্যাগ্রাঞ্জ ধ্রুবক ধরি দুইটা। তো এখানে শর্ত আছে একটা, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ ধ্রুবক ধরবো একটা। ল্যাগ্রাঞ্জ ধ্রুবকটা কি? যে ধ্রুবকের সাহায্যে আমরা চলকের মান নির্ণয় করতে পারি। প্রথম শর্ত হচ্ছে চলকের মান নির্ণয় করতে পারি। তাহলে আসো এফ এক্স ওয়াই জেড চলকের ফাংশনকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটিকে যদি শসা চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দিই তাহলে ডিএফ এক্স স্কোয়ার টোয়াইস এক্স ডিএক্স ওয়াই স্কোয়ার টোয়াইস ওয়াই ডিওয়াই জেড স্কোয়ার টোয়াইস জেড ডিজেড। ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত আমরা থিওরি থেকে জানি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0,
তাহলে df ইকুয়াল টু 0, df ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে df এর মানটা বসিয়ে দিতে পারি, twice x dx প্লাস twice y dy প্লাস twice z dz ইকুয়াল টু 0। এরপরে 2 কমন নিয়ে ভাগ করতে পারি, অথবা সরাসরি 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 কমন নিয়েছি, এখন 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে x dx প্লাস y dy প্লাস z dz সমান 0 পেলাম। এখন আসি প্রদত্ত শর্ত। তাহলে শর্তটাকে আমরা এখন x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে বা যা যা চলকের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি আংশিক, তাহলে x dx y dy z dz থ্রাইসে 0, থ্রাইসে ধ্রুবক। এখন আমরা ল্যাগ্রাঞ্জ গুণক বা ল্যাগ্রাঞ্জ ধ্রুবক কে পরিচয় করাবো। তাহলে 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ ইন্টু ল্যামডা। ল্যামডাটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ধ্রুবক বা ল্যাগ্রাঞ্জ গুণক। আমি সাধারণত বিয়োগ চিহ্ন দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বিয়োগ চিহ্ন দিয়ে ম্যাক্সিমাম প্রবলেমের সমাধান করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে প্লাস চিহ্ন দেওয়া প্রয়োজন হয়, তখন প্লাস চিহ্ন দিব। এটি আমার টার্গেট থাকবে যে এমনভাবে আমরা ক্যালকুলেশন করব যাতে করে চলক এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা সম্ভব হয়। তাহলে দেখো 1 মাইনাস 2 ইন্টু ল্যামডা। তাহলে এটাকে যদি ল্যামডা দিয়ে গুণ করি, তাহলে ল্যামডা ডিএক্স, তাহলে এক্স ডিএক্স মাইনাস ল্যামডা ডিএক্স, ডিএক্স কমন নিলে এক্স মাইনাস ল্যামডা ডিএক্স। অনুরূপভাবে পরের গুলো আমরা এরকম লিখতে পারি, ওয়াই ডি ওয়াই, এখানে কত আছে ডি ওয়াই, এটিকে আমরা যদি ল্যামডা দিয়ে গুণ করি তাহলে ল্যামডা ডি ওয়াই, তাহলে ডি ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস ল্যামডা ডি ওয়াই। একইভাবে জেড ডি জেড, এটিকে ল্যামডা দিয়ে গুণ করা, ল্যামডা ডি জেড, তাহলে ডি জেড কমন নিলে লিখতে পারি জেড মাইনাস ল্যামডা ডি জেড। এখন এটার উভয় পক্ষ হতে ডিএক্স ডিওয়াই ডিজেড এর সহগ সমীকৃত করে, উভয় পক্ষ হতে ডিএক্স ডিওয়াই ডিজেড এর সহগ সমীকৃত করে, ডান পাশে 0 আছে, 0 কে আমরা লিখতে পারি 0 ইন্টু ডিএক্স যোগ 0 ইন্টু ডিওয়াই যোগ 0 ইন্টু ডি জেড। এখন আমরা কি করব, তাহলে লিখতে পারি যে এক্স মাইনাস ডিএক্স এর সহগ যখন সমীকৃত করব, তাহলে এক্স মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু পেলাম ল্যামডা। এখন আবার ডিওয়াই এর সহগ যদি সমীকৃত করি, ডিওয়াই এর সহগ সমীকৃত করলে ল্যামডা মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম ল্যামডা। এখন যদি ডিজেড এর সহগ সমীকৃত করি, তাহলে আমরা পাবো জেড মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু ল্যামডা। এই যে আমরা এক্স ওয়াই জেড এর মান পেলাম, এই মানগুলো আমরা আমাদের যে প্রদত্ত শর্ত আছে শর্তে বসিয়ে দিব। এই প্রদত্ত শর্তে বসিয়ে দিলে আমরা ল্যামডা এর মান পাবো। আর এই ল্যামডা এর মানটা যদি আমরা এই বক্সগুলোতে এক্স ওয়াই জেড আছে, ল্যামডা এর মান বসিয়ে দিলে এক্স ওয়াই জেড চলকের মান পেয়ে যাব, অর্থাৎ আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা এখন কি করব, এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত শর্তে বসিয়ে, এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত শর্তে বসিয়ে ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 3a, তাহলে 3 ল্যামডা ইকুয়াল টু 3a, ল্যামডা ইকুয়াল টু a। তাহলে আমরা সমাধান করে নিলাম যে ল্যামডা ইকুয়াল টু a। তাহলে আমাদের ইতিপূর্বে আমরা পেয়েছিলাম x ইকুয়াল টু ল্যামডা, y ইকুয়াল টু ল্যামডা, z ইকুয়াল টু ল্যামডা। তাহলে সেই জায়গাটাতে আমরা মান বসিয়ে দিব, দিয়ে x y এবং z এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমার যে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বলেছিল, আমাদের লঘিষ্ঠ মান বলেছিল, তাহলে প্রদত্ত ফাংশনের এ বিন্দুতে লঘিষ্ঠ মান, তাহলে আমাদের এই বিন্দুতে লঘিষ্ঠ মান x এর পরিবর্তে a, y এর পরিবর্তে a, z এর পরিবর্তে a। আমাদের ফাংশনটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে x এর পরিবর্তে a, a স্কয়ার, y এর পরিবর্তে a, a স্কয়ার, z এর পরিবর্তে a, a স্কয়ার। তাহলে এটি যদি যোগ করি তাহলে 3a স্কয়ার। তাহলে আমরা এই ফাংশনের মান লঘিষ্ঠ মান কত পেলাম, 3a স্কয়ার। এখন আমরা আরেকটি থিওরি পড়ব, ইম্পর্টেন্ট থিওরি, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়ই আসে। দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। তোমরা ফার্স্ট ইয়ারে যখন ক্যালকুলাস 1 পড়ো
তখন এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ ছিল। আমি ওই সময় তোমাদেরকে রোলের উপপাদ্য, গড় মান উপপাদ্য পড়িয়েছিলাম। সেই গড় মান উপপাদ্য থেকে কিছুটা সূত্র আমরা ধার নিব দুই চলকের ক্ষেত্রে যখন গড় মান উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ করব। তাহলে আমরা দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যের বর্ণনাটা দেখি। বর্ণনা: যদি xy এর ডোমেনে a, এক্সটা তাহলে কোথায় থাকবে? a প্লাস a থেকে শুরু করে a প্লাস h এর মধ্যে। ওয়াইটা কোথায় থাকবে? b থেকে শুরু করে b প্লাস k এর মধ্যে। এখানে h কে হচ্ছে অতি ক্ষুদ্র, h কে হচ্ছে অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা এত f অফ xy ফাংশন এবং xy এর সাপেক্ষে এর আংশিক অন্তরীকরণ সসীম ও অবিচ্ছিন্ন হয় তবে গড় মান উপপাদ্য হবে। তাহলে সেন্টেন্সটি যদি আবার পড়ি, যদি xy এর ডোমেনে x এর পরিচয় দেয়া আছে, y এর পরিচয় দেয়া আছে a, f অফ xy ফাংশন এবং xy এর সাপেক্ষে এর আংশিক অন্তরীকরণ সসীম ও অবিচ্ছিন্ন হয় তবে গড় মান উপপাদ্য হবে এটি, f of a plus h, b plus k equal to f of ab plus h del x plus k del y f of xy আমরা চেঞ্জ করব x এর পরিবর্তে a plus theta h, y এর পরিবর্তে b plus theta k, যেখানে থিটার পরিচয় হচ্ছে 0 থেকে একটু বড়, 1 থেকে ছোট। থিটা হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে এটি হচ্ছে আমাদের বর্ণনা। এখন আমরা এটিকে প্রমাণ করব। প্রমাণ: মনে করি x ইকুয়াল টু a প্লাস ht এবং y সমান b প্লাস k t। t এর পরিচয় 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। f অফ xy, তাহলে x এর পরিবর্তে a প্লাস ht বসাতে পারবো, y এর পরিবর্তে b প্লাস kt বসাতে পারবো। তাহলে f অফ xy, তাহলে f অফ a প্লাস ht, b প্লাস kt, এটিকে আমরা আবার phi t ফাংশন ধরে নিচ্ছি, এটিকে আমরা আবার phi t ফাংশন ধরে নিচ্ছি। f অফ 1 সমান, f অফ 1 তার অর্থ কি? যে সব জায়গায় t আছে t এর পরিবর্তে 1 বসবে। তাহলে এই যে সব জায়গায় t আছে t এর পরিবর্তে যদি 1 বসানো হয় ht, তাহলে h হয়ে যাবে kt, তাহলে k হয়ে যাবে। অর্থাৎ f অফ a প্লাস ht এটি হয়ে যাবে a প্লাস h, b প্লাস kt, t এর মান 1 বসালে হয়ে যাবে b প্লাস k। তাহলে phi t এর পরিবর্তে আমরা phi 1 অর্থাৎ t এর পরিবর্তে 1 বসিয়ে ক্যালকুলেশন করেছি। মূলত কেন ক্যালকুলেশন করেছি? এই যে phi 1 আপার লিমিট নিব, আবার লোয়ার লিমিটও নিব। 0, তাহলে phi 0 এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে phi 0, তাহলে এই হচ্ছে f অফ xy ফাংশন। এই ফাংশনে আমরা কত ধরছি? f অফ a প্লাস ht প্লাস b প্লাস b, b প্লাস kt। তাহলে যে সব জায়গায় t আছে t এর পরিবর্তে 0 বসাবো। যদি t এর পরিবর্তে 0 বসানো হয় তাহলে এটি থাকে f অফ a b। তাহলে এই জায়গা থেকে f অফ 0 পেলাম f অফ phi অফ 0 পেলাম f অফ a b, phi অফ 0 পেলাম f অফ a b। phi t এক চলক বিশিষ্ট অন্তরীকরণযোগ্য ফাংশন, সুতরাং phi t এর জন্য 0টি ব্যবহৃত গড় মান উপপাদ্য হবে। আমি যদি তোমাদেরকে ফার্স্ট ইয়ারের গড় মান উপপাদ্যটা বলি, আমরা এরকম পড়ছিলাম, যদি y ইকুয়াল টু f অফ x ফাংশন ab বদ্ধ ব্যবধিত অবচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয় তবে a ও b এর মধ্যে অন্ততপক্ষে x এর এমন একটি মান c পাওয়া যাবে যেখানে f ড্যাশ c সমান f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড বাই b মাইনাস a। আমি থিওরিটি আরেকবার বলছি, যদি y ইকুয়াল টু f অফ x ফাংশন ab বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য হয় তবে a ও b এর মধ্যে অন্ততপক্ষে x এর এমন একটি মান c পাওয়া যাবে যেখানে f ড্যাশ c সমান f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড বাই b মাইনাস a ছিল। তাহলে এখানে হচ্ছে a আর b, a হচ্ছে 0, b হচ্ছে 1। তাহলে এখানে দেখো এই f ড্যাশ c, c এর পরিবর্তে থিটা t, তাহলে phi ড্যাশ থিটা t phi t মাইনাস phi 0 ডিভাইডেড বাই t মাইনাস
0। তাহলে এটি আমরা ফার্স্ট ইয়ারের যে গরমান উপপাদ্য পড়েছিলাম, মিন ভ্যালু থিওরাম, সেটি লিখলাম। আবার একটু খেয়াল করে আসি, এটি লিখলাম। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমাদের dx dt লাগবে। তাহলে x সমান a প্লাস st, y সমান b প্লাস kt, এটিকে অন্তরীকরণ করব। তাহলে এই জিনিসটুকু আমি এই পাশে নিয়ে এসে আগেই রেখে দিয়েছি, ওইটিকে প্রয়োজন যখন পড়বে তখন তোমরা তার সাথে অ্যাড করে লিখে দিবে। এখান থেকে সুবিধাজনক পক্ষান্তর করছি, মানে আর গুণ করছি। ফাই টি মাইনাস ফাই জিরো সমান টি ফাই ড্যাশ থিটা টি। থিটা এর পরিচয় আগেও লিখতে পারো সমীকরণে, পরেও লিখতে পারো। এখন এই জায়গার থেকে আবার এখন লেখার অর্থ হচ্ছে এর সাথে এর সরাসরি কোনো সংযোগ নেই। ফাই ড্যাশ টি এটি সমান হচ্ছে ডিএফ ডিটি। এটিকে যদি আবার আমরা চেন রুল প্রয়োগ করি, ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিটি প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ডিটি। এক্স এর ক্ষেত্রে আর ওয়াই এর ক্ষেত্রে ডেল লেখা হয়নি, কারণ এক্স আর ওয়াই হচ্ছে এক চলকের ফাংশন, টি চলকের ফাংশন, এই জন্য ডি লেখা হয়েছে। তাহলে চেন রুলে আমরা প্রয়োগ করছি। এখন তাহলে ডিএক্স ডিটি এটি নির্ণয় করব। এখন তোমরা এটা নির্ণয় করে আসতে পারো, এক্স সমান এ প্লাস এইচ টি। তাহলে ডিএক্স ডিটি হবে কত? এইচ। টি এর সাপেক্ষে ডিএক্স ডিটি, এ ধ্রুবক 0, এইচ সহগ টি1। একইভাবে ডিওয়াই ডিটি তাহলে কত হবে? বি 0, কে টি হবে কে। তাহলে ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি নির্ণয় করলাম। এখানে দেখো কালার কম্বিনেশন করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা মান বসিয়েছি। তাহলে কার মান বসিয়েছি? এই ডিএক্স ডিটি এটির মান বসিয়েছি এইচ। ডিওয়াই ডিটি এটির মান বসিয়েছি কত? কে। আর এখান থেকে এফ বাইরে বের করে দিয়েছি। এফ লেখার অর্থ হচ্ছে এফ এর সাথে এক্স ওয়াই আছে। এখানে আমি এক্স ওয়াই লিখেছি, তোমরা যদি মনে করো যে না এক্স ওয়াই লিখবো না, নাও লিখতে পারো। এখন আসি ফাই ড্যাশ থিটা। তাহলে যে সব জায়গায় টি আছে, টি এর পরিবর্তে আমরা থিটা বসাবো। তাহলে এস ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই, এক্স এর পরিবর্তে এ প্লাস থিটা এস, ওয়াই এর পরিবর্তে বি প্লাস থিটা কে। থিটার পরিচয়টা দিয়ে দিব। টি ইকুয়াল টু 1 বসিয়ে 1 হতে পাই। আমাদের টি এর যে ইন্টারভেলটা ছিল 0 থেকে 1, তাহলে টি ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে এই জায়গা থেকে আমরা কত পেতে পারি? প্রথম কথা, টি ইকুয়াল টু 1 বসাইলে ফাই 1 মাইনাস ফাই 0 ইকুয়াল টু 1 ইন্টু ফাই ড্যাশ থিটা। টি এর মান আমরা এই অঞ্চলে 1 বসাবো। তাহলে একে যদি টি এর মান 1 বসাই, তাহলে আমরা পাই ফাই 1 মাইনাস ফাই 0 ইকুয়াল টু ফাই ড্যাশ থিটা। এখন এখান থেকে আমরা লিখতে পারি ফাই 1 সমান ফাই 0 প্লাস ফাই ড্যাশ থিটা। তাহলে আমি একটু তোমাদের অপিনিয়ন নিয়ে আসি, এরপরে মান বসাবো, তার আগেই যে আমরা বুঝতে পারছি কিনা। থিওরির যতটুকু অংশ দেখিয়েছি বুঝতে পেরেছো কিনা? যদি সমস্যা বোধ করো তাহলে আমি ব্যাকে যাই, তোমাদেরকে দেখিয়ে দিব। জি স্যার, বোঝা গেছে। বুঝতে পারছি। আচ্ছা, যতটুকু দেখাইছিলাম ততটুকু আমরা নিয়ে আসি। এখন আমরা যে কাজটি করব, ফাই 1 ফাই 0 ফাই ড্যাশ থিটা, এই সব মানগুলি আমরা বসিয়ে দিব। এই সব মানগুলো বসিয়ে দিব। দেখো ফাই 1 সমান কত ছিল? তোমরা যদি আগের স্লাইডেতে দেখে আসছো, তখন ফাই 1 এর মান ছিল এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে। এফ অফ 0 এর মান কত ছিল? এফ অফ এ বি। ফাই ড্যাশ থিটা এই যে মানটা এখানেই আছে, তাহলে এই মানটা বসিয়ে দিয়েছি। সব মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। সব মানগুলো বসিয়ে দেওয়ার ফলে আমাদের কি হয়েছে? আমাদের প্রমাণ হয়ে গেছে। আজকের লেকচারে তোমাদেরকে যে দুইটি থিওরি আলোচনা করলাম এবং একটি প্রবলেম আলোচনা করলাম, এর সবগুলোই ইম্পর্টেন্ট। তার ভিতরে আমি বলবো থিওরিটি অবশ্যই
থিওরি দুটো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরও সার্বিক ক্লাস সম্পর্কে তোমাদেরকে 1 মিনিট সবার কথা বলতে দিব, কিন্তু কথা সবাই একসাথে বলবে না, একজন একজন করে বলবে। এখন আনমিউট করে নিয়ে তোমরা তোমাদের অভিমত ব্যক্ত করতে পারো যে স্যার এটা এভাবে আমরা বুঝতে পারছি কিনা, বা তোমরা এনজয় করছো কিনা, বাসায় বসে কোনো পড়ালেখা হচ্ছে কিনা। বুঝছি স্যার, প্র্যাকটিস করা লাগবে অনেক। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিসের বিকল্প নেই। জি স্যার। ম্যাথে পড়ো মানেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি মিউট করে দিই তোমাদেরকে। ক্যালকুলাস 2 এর মতো সব সাবজেক্ট গুলো যদি এরকম অনলাইনে ক্লাস হতো তাহলে ভালো হতো। তোমরা পেয়ে যাবে একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের, আমি বলবো না, মোটামুটি যারা স্বনামধন্য টিচার তাদেরকে দিয়ে সম্ভবত ক্লাসগুলি করাচ্ছে। আমি আমার নিজেকে স্বনামধন্য বলতে চাচ্ছি না, মানে এরকম করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ইচ্ছা প্রকাশ করছে, রিসোর্স পারসন চয়েস করেছে, তারা তাদের ক্লাসগুলি এরকম জমা দিবে, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ধন্যবাদ স্যার। তাহলে আমি মিটিং শেষ করি। সকলকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।